ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে সরাসরি 18th উইকের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে এটা একটু মানে ফিজিক্সের সাথে সামঞ্জস্যপূর্ণ না। যদিও অ্যাসাইনমেন্ট একটা এসেছে সংঘর্ষ, আমরা একটা চ্যাপ্টার জানি যে বলের যে চ্যাপ্টারটা আছে ওই বলের চ্যাপ্টার থেকে আমাদের এই সংঘর্ষের বিষয়ে, যেটাকে ইংলিশে আমরা বলে থাকি কোলিশন কিংবা মোমেন্টাম, ওই বিষয়ের অ্যাসাইনমেন্টটা আমাদেরকে করতে বলা হয়েছে। তো আমরা ইভেন্টটা বোঝার চেষ্টা করি আর ইভেন্ট অনুযায়ী কি লিখতে হবে সেটাতে আমরা যাওয়ার চেষ্টা করি, কারণের সাথে এক্সপ্লেনেশন, ব্যাখ্যা, এই জিনিসটা যাওয়ার চেষ্টা করবো। তো আমি অ্যাসাইনমেন্টটা এত ডিটেলস কিছুই নাই, অ্যাসাইনমেন্টটাতে 2 লাইন 3 লাইন লেখা আছে যে হোয়াট এভার ইউ হ্যাভ সিন সাম কাইন্ড অফ কোলিশন অ্যারাউন্ড আস। আমরা সবসময় আমাদের চারপাশে অনেক ধরনের কোলিশন বা সংঘর্ষটা দেখে থাকি। জাস্ট ফাইন্ড আউট দ্য 5 ইম্পর্টেন্ট কোলিশন। ফাইন্ড আউট, প্রথম পয়েন্ট বলেছে ফাইন্ড আউট দ্য 5 ইম্পর্টেন্ট কোলিশন হোয়াট এভার ইউ হ্যাভ সিন। এরকম 5টা তোমাকে কোলিশন ফাইন্ড আউট করতে বলেছে, ফার্স্ট ওয়ার্ড। এরপরে বলছে যে তুমি you will find out the any of the single horrible collision that can be explained. That means only একটা তোমাকে এক্সপ্লেন করতে বলেছে, 5টা ফাইন্ড আউট করতে বলেছে, এবং তার মধ্যে সবচেয়ে যেটা হরিবল একটা মানে ভয়াবহ একটা সংঘর্ষ সেটা তোমাকে এক্সপ্লেন করতে বলেছে। সেক্ষেত্রে তোমাকে ইনস্ট্রাকশন দেয়া আছে যে তুমি সংবাদ মাধ্যম, লাইক দ্যাট ইন্টারনেট, গুগল সার্চিং, এনি ওয়ে এনি সোর্স ইউ ক্যান ফাইন্ড আউট such kind of collision, এটা দিতে হবে। বাট হাউ ক্যান ইউ গেট দ্য এক্সিলেন্ট মার্ক, এখানে একটা কথা বা পয়েন্ট বলা আছে অ্যাসাইনমেন্টে যে তুমি রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে 5 কোলিশন তোমাকে এখানে মেনশন করতে হবে। তারপরে এবং তার মধ্যে একটা যেটা তুমি এক্সপ্লেইন করবে সেটার তোমার কারণটা, রিজন, ওকে, হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড ইট, এইটাকে তুমি একটু এক্সপ্লেইন করতে হবে। এবং থার্ড নাম্বার হচ্ছে তুমি যে প্রেজেন্টেশন করবা এটা অ্যাজ ইউজুয়াল যেন সবার মতো একই রকম না হয়, একটু নিজস্ব থাকতে হবে। জাস্ট সিম্পল একটা, যদিও আমার কাছে অ্যাসাইনমেন্টটা পড়ে মনে হয়েছে যে এটা একটা বিজিএস এর অ্যাসাইনমেন্ট হলে ভালো হতো, কিন্তু এবার ফিজিক্সের অ্যাসাইনমেন্টের সাথে আমাদের এটা যাইতে হবে। তাহলে প্রথম কাজটা আমি কি বললাম, ফার্স্ট অফ ফাইন্ড আউট দ্য 5 ইম্পর্টেন্ট কোলিশন ইন আওয়ার রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট বা এক্সপেরিয়েন্স, আমরা যেটা দেখে থাকি। তাহলে চলো আমরা আগে সবার আগে 5 ইম্পর্টেন্ট কোলিশন, আমরা প্রথম পয়েন্টে যাচ্ছি, যেভাবে অ্যাসাইনমেন্ট চেয়েছি আমরা সেভাবে যাব। 5 ইম্পর্টেন্ট কোলিশন অ্যারাউন্ড আস, তুমি এর সাথে এডিশন করে লিখতে পারো ইন আওয়ার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স। যদিও তুমি ছোট, তুমি তারপরেও অনেকগুলো কোলিশন কিন্তু দেখেছো। এমন না যে সবাই যে এরকম নিউজ করতেছে পেপার পত্রিকায় সবগুলো ওগুলোই আমার এক্সপেরিয়েন্স, বইভাবে দেখলাম, এরকম তো না। আমি তো 5 লিখবো, 5টা পয়েন্ট বা 5টা কোলিশনের পয়েন্ট লিখবো, সেটাই যে তোমার হবে সেটার সাথে তুমি একটু ঘুরিয়ে অন্য কোনো কিছু এখানে কি করতে পারো, অ্যাড করতে পারো বা দিতে পারো। তাহলে সেটা যদি আমরা দেখি, তাহলে প্রথমে আমি ফার্স্ট ওয়ান যাব, যে আমি আগে ফাইন্ড আউট করব 5টা ইম্পর্টেন্ট কোলিশন, মানে যে ইম্পর্টেন্ট যেগুলো আমার কাছে মনে হয়েছে যেগুলো আসলে ইম্পর্টেন্ট কোলিশন, তবে কোলিশন হতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমটা যদি লিখি, 1 নম্বর আমার মতো করে আমি যদি তোমাকে দেই কোলিশনের ক্ষেত্রে বিভিন্ন সময়, যেমন ফার্স্ট ওয়ান আমরা লিখলাম যে ফেস টু ফেস কোলিশন, একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে তুমি যেটা পাবে, কোলিশন বিটুইন 2 buses বা 1 বাস অ্যান্ড ট্রাক। ইট ডিপেন্ডস অন ইউ বিকজ তুমি 2টা বাসের কোলিশন ফেস টু ফেস দিতে পারো, যে এদের মধ্যে ফেস টু ফেস কোলিশন হয়েছে। এছাড়াও একটা বাস একটা ট্রাক দিতে পারো, মানে এই ধরনের একটা ইস্যু আমরা ফাইন্ড আউট করলাম। 5টা কোলিশনের মধ্যে প্রথম কোলিশন ফাইন্ড আউট করলাম যে ফেস টু ফেস কোলিশন ইন বিটুইন 2 buses, অথবা একটা বাস একটা ট্রাক, অথবা একটা বাস একটা কার, যে কোনো কিছু, সবগুলো কিন্তু একটা, আমি চাইলে ওগুলো আলাদা আলাদা করে লিখতে পারি না। আমরা এই ধরনের কোলিশন বের করলাম, একটা নাম্বার 1 একটা বের করলাম। এবার আমরা যদি দ্বিতীয় কোলিশনটা ফাইন্ড আউট করার চেষ্টা করি, যে আরেকটা কোলিশন আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমরা যদি দেখি, যে সাধারণত আকার স্টাক অন দ্য ওয়াল, এইরকম আমরা দেখতে পারি। এখন বাসের সাথে বাসের সাথে ট্রাক, যে কোনো কিছু হয়েছে। এখন একটা কার স্টাক অন দ্য ওয়াল,
মানে ধাক্কা খেলো গিয়ে, ঠিক আছে, অথবা জাস্ট গেটিং অবস্টাকলস, এবং এটা একটা ওয়ালের সাথে গিয়ে ধাক্কা খেয়ে একটা কলিশন হয়ে গেল, এবং সেখানে সাডেন মেনি অফ দ্য অকারেন্স ক্যান বি হ্যাপেন্ড অন দেয়ার, অর মেনি থিং ক্যান বি হ্যাপেন্ড অন দেয়ার। ধরলাম যে একটা রানিং জিনিস গিয়ে ওয়ালের সাথে ধাক্কা খেলো, কার হোক, বাস হোক, যে কোনো কিছু হলো। তাহলে আমরা দুইটা কলিশন ফাইন্ড আউট করলাম। তারপরে আরেকটা কলিশন আমরা দিই যে কোনো কিছুর ক্ষেত্রে, যে রিক্সা পুলার অথবা রিক্সা হ্যাভিং accident with a running truck, মানে আমরা দুইটা ফাইন্ড আউট করলাম, যে তিনটা একটা ফাইন্ড আউট করলাম। একটা রিক্সায় করে তুমি যাচ্ছ, আমি যাচ্ছি, কিংবা যে কোনো কিছু, বা রিক্সাওয়ালা, এটা একটা অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট মানে আমি সরাসরি কোলাইডস লিখি নেই, বা কোলাইডস উইথও লিখতে পারো, বা হ্যাভিং অ্যাক্সিডেন্ট উইথ দ্য রানিং ট্রাক, এভাবে লিখতে পারো। মানে আমাদের ফাইন্ডিংস, আমি তোমাকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে 5টা কলিশনের কথা এখানে দেখাচ্ছি, যেটা তুমি তোমার মতো করে ফাইন্ডিং করতে পারো। তাহলে অ্যাসাইনমেন্টের প্রথমে আমাদেরকে যেহেতু প্রথমে ওরা বলেই দিছে ইনস্ট্রাকশন হাউ ক্যান ইউ গেট দ্য এক্সিলেন্ট মার্ক, সেটার ক্ষেত্রে আমরা এইভাবে 3 নম্বর যে ইয়াটা কলিশনটা দেখলাম, এরকম আমরা দেখলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আরেকটা লিখি, আ ম্যান collides with a running motorcycle, মানে লিখলাম একটা রানিং মোটরসাইকেলের সাথে একটা মানুষ ধাক্কা খেলো, বা কোলাইডস হল, রানিং সাইকেলের সাথে ধাক্কা খেলো, এখানে একটা কলিশন হলো। আমরা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে এ ধরনের আমরা দেখতে পারি। মানে নর্মালি দেখো, আমি কিন্তু কোনোটাই এখানে মুখস্থ না, তুমি কিন্তু নর্মালি তোমার মতো করে তুমি এই জিনিসটাকে এক্সপ্লেন করতে পারো বা লিখতে পারো, তোমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে হোক, তোমার কারো কাছ থেকে শুনে হোক, সংবাদপত্র থেকে, ইন্টারনেট থেকে, তোমার কাছে মনে হয়েছে এই ধরনের একটা কলিশন তোমাকে লিখতে হতে পারে, বা লাইকলি দ্যাট, ঠিক আছে। তো তাহলে 4টা আমরা বের করলাম। এখন আমরা নাম্বার 5, আমরা এই ধরনের আরো অনেক অসংখ্য কিন্তু কলিশনের এক্সাম্পল কিন্তু আমরা দেখে থাকি, ঠিক আছে। তো আমরা আরেকটা দিয়ে দিই, যে আরেক ধরনের এক্সপিরিয়েন্স থেকে, যেমন মনে করো আমি দিলাম যে স্টিমার collides with a launch, with a small launch. এটা আমার মতো দিলাম, বা তুমি এখানে বোর্ড দাও, একটা স্টিমার গিয়ে একটা নৌকাকে মেরে দিল। আমরা এই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে এই ধরনের কলিশন গুলো দেখতে পাই। তাহলে 5টা ইম্পর্টেন্ট কলিশন আমরা যদি দেখি আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে, তাহলে সেটা আমরা এখান থেকে ফাইন্ডিংস করলাম, যে একটা ফেস টু ফেস কলিশন বিটুইন দ্য টু বাসেস অথবা বাস এন্ড ট্রাকস। তারপরে বের করলাম যে আ কার স্টাক অন দ্য ওয়াল, একটা কার গিয়ে ধাক্কা খেলো, ওয়ালের সাথে ধাক্কা খেলো। এছাড়াও আমরা রিক্সা হ্যাভিং অ্যাক্সিডেন্ট উইথ আ রানিং ট্রাক, একটা রিক্সা ট্রাকের সাথে কলিশনের মাধ্যমে, রানিং ট্রাকের সাথে কি হলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এবং আর একটা হলো আ ম্যান কোলাইডস উইথ আ রানিং মোটরসাইকেল, মানে কোনো না কোনো ভাবে মানুষ রাস্তা পার হচ্ছিল বা দৌড়াচ্ছিল, বা মোটরসাইকেল এসে নিয়ন্ত্রণ হারিয়ে লোকটাকে ধাক্কা দিল, কোনো না কোনো ভাবে একটা কলিশন হয়েছে একটা। আর একটা দিলাম যে একটা স্টিমার, হ্যাঁ, বা আমরা যেটা দেখি এই একটা লঞ্চ বা বোটের কে গিয়ে ধাক্কা দিল, হয়ে গেল রিয়েল। আরো অনেক অসংখ্য তুমি কলিশনের ইয়ে দেখতে পারো, টু মোটরসাইকেল, তারপরে মোটরসাইকেলের সাথে অন্য কোনো কিছুর, ঠিক আছে, বা একজন রাস্তা পার হইতে গিয়ে দিল, কলিশন হয়ে গেল, ঠিক আছে। লাইকলি দ্যাট মেনি অফ দ্য ওয়ে ইউ ক্যান ফাইন্ড আউট। তো ফার্স্ট পার্ট আমাদেরকে যেটা করতে বলেছে ভালো মার্কস পাওয়ার জন্য, আমরা প্রথমেই ফাইন্ড আউট করলাম যে ইম্পর্টেন্ট এবং অ্যালার্মিং টাইপস অফ কলিশন অ্যান্ড কমন কলিশন অ্যারাউন্ড আস, এভাবে লিখতে পারো, ইন আওয়ার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। 5টা আমরা ফাইন্ডিংস করলাম। ফার্স্ট কাজটা কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এখন আমাদেরকে সেকেন্ড কাজের দিকে যাইতে হবে, যে কেন মানে কলিশনের কারণগুলো কি, মানে
কারণ হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য কলিশন? অনেক ধরনের রিজন কিন্তু আছে, ঠিক আছে, অনেক ধরনের রিজন আছে। এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে এগুলোর মধ্যে থেকে আমার কাছে কোনটাকে বেশি অ্যালার্মিং মনে হচ্ছে বা কোনটাকে বেশি হরিবল মনে হচ্ছে। মানে সবচেয়ে বেশি এগুলোর মধ্যে আমরা যখন দেখি যে এইটা অনেক বেশি একটা ইয়া হতে পারে, ফেস টু ফেস কলিশন, ইট ইজ ভেরি ডেঞ্জারাস, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এটাও হতে পারে। বাট ডেঞ্জারাস যদি ফেস টু ফেস এটাও হইতে পারে। আবার একটা রানিং মোডসে যে কোনো লাইফ ডেথ হয়ে যেতে পারে, এটাতে কোনো অস্বাভাবিক কিছু না, এটাও হতে পারে। অনেক লাইফ লস্ট আমরা দেখেছি বিকজ অফ দ্যাট। বাট আমার কাছে মনে হচ্ছে যে ফেস টু ফেস দুইটা বাসের মধ্যে যখন কলিশনটা হয় বা একটা বাস ট্রাকের মধ্যে, এটা কিন্তু একদম রিয়েলি ইট ইজ আ ভেরি হরিবল টাইপস অফ। বাট হোয়াই নাও? এর পরের লাইনটা আমরা লিখবো এর পরের পার্টটাতে গিয়ে, কারণ আমরা পার্ট বাই পার্ট এগুলো করার চেষ্টা করছি। আমি ধরে নিলাম যে আমার কাছে মনে হলো যে এইটা হচ্ছে হরিবল। অ্যামংস্ট অল দ্য ফাইভ, ইউ ক্যান রাইট অ্যাবাউট দেম। অ্যামংস্ট আমরা এখানে লিখলাম, তোমরা ওইভাবে লিখে ফেলো যে অ্যামংস্ট all the accidents, all the collision, I think the first one, face to face collision between two buses are most horrible collision। এইটা আমি লিখলাম। আই থিঙ্ক, তারপরে আসবে why it is happened, why the collision can be on there, এবং সেটাকে তোমাকে কি করতে হবে, you really will explain amongst with them। তাহলে আমি আগে হোয়াইটাকে একটু বলতে যাচ্ছি যে আমাদের এখানে যে কলিশন গুলো হয়, এই কলিশন গুলোর মধ্যে আমি এইটাকে কেন চুজ করলাম প্রথমত, আর এইটা কেনই বা বেশি হরিবল টাইপস অফ মনে হচ্ছে আমার কাছে। হোয়াই, অ্যাকচুয়ালি হোয়াই, এটা আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তার মানে আমরা অ্যাসাইনমেন্ট যেভাবে চেয়েছে সেভাবে আমরা যেতে পারি। তোমরা দেখো কলিশন কিন্তু অনেক ধরনের হয়। যেমন আমরা জানি যে কলিশন, এই এখন আসলাম আমরা কলিশনের ডেফিনেশনটা, যে আমরা কলিশনটাকে কাকে বলি বা কলিশনটা কি ধরনের হয়, আর আমার এই কলিশনটা কোন ক্যাটেগরিতে গিয়ে পড়ছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু দেখো খেয়াল করো, তারপরে আমি এটা রিজন বের করবো এবং আমাদের নিজস্বভাবে এটাকে আমরা প্রেজেন্ট করব। তাহলে উই নো কলিশন। দেখো এখানে আমরা যদি কলিশনের ব্যাপারটা একটু খেয়াল করি, তাহলে আমরা কলিশনের যে ডেফিনেশনটা আছে সেটা আমরা একটু আগে দেখি যে কলিশনটা কি জিনিস। উই নো collision is the sudden and realistic accidental issues where two object collides each other এগুলো হচ্ছে তোমাকে কি রিয়েলিস্টিক ভাবে লিখতে হবে, কারণ এটা তোমার সাথে সবার সাথে তো যেন না মিলে। তোমার এটি হচ্ছে একটু ডিফারেন্স বিষয়, যে আমি এটাকে চুজ করলাম, এরপরে আমি বললাম যে যেহেতু এখানে একটা কলিশন হয়েছে, কলিশন জিনিসটা কি? কলিশনটা হচ্ছে একটা সাডেন অ্যান্ড রিয়েলিস্টিক অ্যাক্সিডেন্টাল ইস্যুস। এটা একেবারে সাডেনলি হয়ে যেতে পারে এবং বাস্তব রিয়েলি হয়। where two objects collide together অথবা each other অথবা any events, মানে কলিশন কোলাইডস হবেই দুইটা যে কোনো জিনিসের বা চারটা জিনিসের যে কোনো কিছুরই আমাদের কলিশন হবে। আর আমরা দুইটা জিনিস দেখেছি, দুইটা বাসের মধ্যে আমরা কলিশনটাকে এক্সপ্লেন করছি বা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো এই কলিশনের বিষয়টা নর্মালি আমরা এরপরে আমরা এই যে আমাদের দেখো খেয়াল করে দেখো, এটা কিন্তু আমি জাস্ট একটা দুইটা বাসের একটা হিসাব। যেমন এদিক থেকে একটা বাস আসতেছে, যেহেতু ফেস টু ফেস আমি দিয়েছি, এইখানে ফিগারটা তোমরা একটু সুন্দর করে ড্র করো।
জাস্ট এভাবে ফলো করে। জাস্ট আমি তোমাকে 100% বাসের জাস্ট একটা স্যাম্পল দেখালাম যে দুইটা বাস অ্যারো সাইন এই দিক দিয়ে আসছে ফেস টু ফেস, যেহেতু হচ্ছে আমার রিজন এটাই, আমি রিজনটাকে আমি আস্তে আস্তে রিজন এবং আমার পার্সোনাল বা প্রেজেন্টেশনটাকে সুন্দর করার চেষ্টা করছি যেন ওইভাবে আমরা ভালো মার্কস ক্যারি করতে পারি। তাহলে কলিশনটা এইভাবে আসতেছে এবং এটার নিচে তুমি আরেকটা ইভেন্ট দেখাবো এই দুজনের মধ্যে কলিশন। এটা হচ্ছে বিফোর কলিশন ফেস টু ফেস। এখানে ফেস টু ফেস কথাটা একটু লিখে দিবা, ফেস টু ফেস মুভমেন্ট মুভমেন্ট এবং এখানে হচ্ছে আমরা আবার সেম জিনিসটাকে একটু ড্র করব। ড্র করে আমরা এখানে কলিশনটাকে দেখাবো যে এখানে কলিশন হয়েছে। ধরো জাস্ট ফর আমরা এইভাবে দিলাম, এটা হচ্ছে কলিশন। এখন এখানে আমাদেরকে দেখাতে হবে যে এখানে কি ধরনের কলিশন হচ্ছে। এখন এটা কি ইলাস্টিক কলিশন, ইলাস্টিক অর নন ইলাস্টিক কলিশন? অনেক সময় এই ইলাস্টিক আর নন ইলাস্টিক কলিশনের ব্যাপারটা আসে। প্রশ্ন হচ্ছে যে স্যার ইলাস্টিক কলিশন আর নন ইলাস্টিক কলিশন বলতে কি বুঝায় বা লাইকলি দ্যাট। আমরা এত বেশি ভিতরে যাব না বা এত কিছু লিখতে যাব না, আমি জাস্ট তোমাকে একটু গাইডলাইন দিচ্ছি। তুমি যদি মনে করো যে এখানে দুই একটা পয়েন্ট ওখানে একটু লিখে দিয়ে তারপরে আমি এক্সপ্লেনেশন গুলোতে যাই, কি ধরনের এক্সপ্লেনেশন হলো বা কি হলো না হলো সেই বিষয়গুলোকে আমাদেরকে ফাইন্ড আউট করে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো প্রথমত, ফার্স্ট অফ অল এই দুটো হচ্ছে দুই দিক থেকে আসছে, দুই দিক থেকে এসে কোলাইডস করছে, দুই দিক থেকে ফেস টু ফেস। আর একটা হতে পারে যে এই যে একটা সামনে যাচ্ছে আর একটা পিছন দিক দিয়ে গিয়ে তাকে ধাক্কা মারলো। দুই ধরনের কলিশন। ঠিক আছে? দুই ধরনের কলিশন এখানে দেখা যেতে পারে, যে একটা হচ্ছে ফেস টু ফেস কলিশন আর একটা হচ্ছে যে কি ব্যাকওয়ার্ড ফোর্স বাই ব্যাকওয়ার্ড ফোর্স কলিশনটা হতে পারে। ঠিক আছে? তাহলে এখানে যদি আমি চিন্তা করি, দেখো নর্মালি একটা অ্যাক্সিডেন্টাল ইস্যু, আমরা যেহেতু এই অ্যাক্সিডেন্টাল ইস্যুটাকে এক্সপ্লেইন করছি, তাহলে এই কলিশনের পিছনে যে লটা কাজ করে, নিউটনের থার্ড লটা কাজ করে, সেটা হচ্ছে ইন এভরি অ্যাকশন দেয়ার ইজ দ্য সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন। এমন যদি হতো যে দুইটা এসে ধাক্কা লাগলো, একটার ক্ষতি হয়ে গেল আর একটার ক্ষতি হলো না, তাহলে একটা বিষয় ছিল, দুইটাই ক্ষতি হবে। কারণ নিউটনের লই বলেছে যে তুমি যেভাবে একটা জিনিস আরেকটাকে ধাক্কা দেয়, আরেকটা জিনিস ঠিক সেম ভাবে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে, বাট ইট ডিপেন্ডস অন হাউ অ্যান্ড ইন হুইচ ফোর্স দে ক্যারি অ্যান্ড বেয়ার টু অ্যাভয়েড দেয়ার ম্যাক্সিমাম, মানে কি বলবো, মনে করো ম্যাক্সিমাম জিনিসটাকে, মানে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টাল ইস্যুটাকে বা ড্যামেজ পার্টটাকে বা ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য, লাইকলি দ্যাট এভাবে কিন্তু হতে পারে। তাহলে আমাদের এই কলিশনটা হলো কি দুইটা বাসের মুখোমুখি সংঘর্ষ, ফেস টু ফেস কলিশন। তাহলে এখানে আমরা এরপরে নিচের দিকে যাব, যে এর নিচে লেখো, লিখতে থাকো, আমি একটু উপর থেকে মুছে আসি। তাহলে এটা উপরে হেডলাইন থাকলো, তার নিচে নিচে লিখবে, দেখো। ওকে, এগুলো কোনো রিপোর্ট টিপোর্টের কোনো বিষয় নেই যে আমি রিপোর্ট লিখতে হবে অমুক জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, ওই বাকি 5টা ঘটনা বা ইভেন্টের সাথে তোমাকে একটু কিছু অ্যাড করে দিতে হবে। সেটা কি দিতে হবে আমি একটু পরে বলছি। তাহলে আমরা এখন তো এক্সপ্লেন করতেছি কোনটাকে, এই একটাকে, যেটা ফেস টু ফেস কলিশন, যেটা আমার কাছে ম্যাক্সিমাম হরিবল মনে হয়েছে। ওকে, তারপরে দেখো এইগুলোর এখন আমরা কি করব, এদের যে ফেস টু ফেস কলিশন হচ্ছে এটার পিছনে আমরা বললাম যে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, নিউটনের থার্ড লতে আমরা জানি যে F1 ইকুয়াল টু মাইনাস F2 অথবা F2 ইকুয়াল টু মাইনাস F1। মাইনাস কেন হলো, একটা ফোর্স এদিক দিয়ে যাচ্ছে আর একটা ফোর্স অপোজিট থেকে আসলে এটা মাইনাস হয়। ইন এভরি অ্যাকশন দেয়ার ইজ দ্য সেম অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, আমরা জানি। তাহলে এখানেও আমরা, তাহলে এখানে M1 A1 আর এখানে হচ্ছে মাইনাস M2 A2। কেন মাইনাস, মাইনাসের ভ্যালু আছে এজন্য লিখলাম। এটার ফলে কি দাঁড়ায় দেখো, M1 A1 মানে হলো যে V মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, টা টাইমটা ফিক্স থাকবে, আর মাইনাস M2 মানে হলো এখানে V2 মাইনাস U2 ডিভাইডেড বাই টাইমটা ঠিক থাকলো। তাহলে M1 আমরা উপরে উপরে ইনটু করে দেই, V1 M1 U1 ডিভাইডেড বাই টি ইকুয়াল টু হচ্ছে মাইনাস M2
v2 প্লাস m2 u2 ডিভাইডেড বাই t। তাহলে আমরা দুই দিক থেকে টিটা যেহেতু সেম ডিনোমিনেটর, উই ক্যান ইরেজ আপ বাই ডিভাইডিং দ্য সেম নাম্বার। টি আমরা ইরেজ করে দিতে পারি m1 v1 মাইনাস m1 u1 ইকুয়াল টু মাইনাস m2 v2 প্লাস m2 u2। এই কনসার্নটা থেকে কি আসতেছে দেখো, এটা কেন লিখছি এটার পিছনে একটা কারণ অবশ্যই আছে। তাহলে আমরা m1 v1 এই m2 v2 কে এইদিকে নিয়ে আসি, m2 v2 আর ওইদিকে নিয়ে গেলাম m1 u1 প্লাস m2 u2। তার মানে হলো আমরা রাইট সাইড আর লেফট সাইড লিখতে পারি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। আমি কিন্তু এখনো কারণ বা রিজন লিখে নেই, অ্যাকর্ডিং এর পরে পরে লিখে লিখে যাচ্ছি। এই যে ল অফ মোমেন্টাম, ল অফ মোমেন্টাম, ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম। এই যে একটু আগে বললাম যে কোনো ধরনের কলিশন হলে কার ড্যামেজ বেশি হবে বা কে ড্যামেজ হতে পারে বা এটার মাত্রাটা কতটুকু হতে পারে, এটা ডিপেন্ডস করছে এই ল অফ মোমেন্টামের উপরে। কেন? ল অফ মোমেন্টাম মাস এবং ভেলোসিটি। একটা মনে করো যে 1000 কেজি মাসের একটা ট্রাক বা একটা বাস, ঠিক আছে, তার ভেলোসিটি হচ্ছে মনে করো 50 মিটার সেকেন্ড ইনভার্স 1। আর আরেকটা বাস আসতেছে, তার মনে করো মাস হচ্ছে 50 বা 500 কেজি এবং সে আসতেছে 20 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে যে যত জোরে আসতেছে সে তত বেশি ড্যামেজ করবে আরেকটা যেটা অপোজিট থেকে আসতেছে। এই জন্যই বলা হচ্ছে কলিশনের মাত্রাটা বা কলিশনের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে সেই ঘটনাটা ডিপেন্ড করতেছে ল অফ মোমেন্টামের উপর। এই কথাগুলো কিন্তু তোমাকে একটু নিচে ছোট করে লিখতে হবে যে এনি কলিশন ডিপেন্ডস অন অ্যাকর্ডিং টু দ্য ল অফ মোমেন্টাম মাস অ্যান্ড ভেলোসিটি। ওকে, আমরা তো জানি না দুইটা বাস কার ভেলোসিটি বেশি ছিল কার মাস বেশি ছিল, এটা আমরা জানি না। বাট আমাদের এক্সপ্লেনেশন হচ্ছে আমি হরিবল ধরেছি যে ফেস টু ফেস বাস অ্যাক্সিডেন্ট অথবা কলিশন অফ টু বাসেস। এটা এখন আমার এটা রিজনটা কি, এইবার দেখো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের রিজন এর নিচে নিচে আমরা লিখতেছি। এই কথাগুলো কিন্তু নিচে ছোট করে দুটা লাইন লিখবা, আমি আবারও বলেছি, ঠিক আছে, যে কলিশনের মেজারমেন্টটা বা মাত্রাটা রেঞ্জটা ডিপেন্ড করছে ল অফ মোমেন্টামের উপর। কারণ হচ্ছে আমাদের এক্সিডেন্টাল ইস্যুটা বা কলিশনের মেইন রিজন, মানে এখানে কেন অ্যাক্সিডেন্টটা হচ্ছে বা হলো বা এটার রিজন গুলো কি কি হতে পারে দেখো। তাহলে খুব ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু আমরা এবার ফাইন্ডিং রিজনস, ঠিক আছে, ওর নিচে নিচেই যাচ্ছি, কিন্তু জাস্ট একটু ছোট হেডলাইন দিয়ে আমরা লিখলাম যে ফাইন্ডিং রিজনস কি কি কারণে এই কলিশনটা বা কি কারণে এটা হইতে পারে বা হলো। আমরা লিখলাম 1 নম্বর হচ্ছে হাই স্পিড। এখানে আমরা একটু করে লিখবো যে হাই স্পিড মানে হচ্ছে when a bus just go over high speed or if driver didn't control the speed of bus buses, that times it has chances to collide each other. So the collision between two buses so collision between two buses may be occurred for high speed
দেখো, রিজন প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের এক্সিলেন্ট পাওয়ার জন্য অ্যাসাইনমেন্টেই বলে দেয়া থাকে কি করতে হবে, আর আমরা এই সেই দুনিয়ার ঘটনা লিখতেছি। হ্যাঁ, অমুক রসুলপুরের অমুক জায়গায় 2টা বাসের সংঘর্ষ ঘটনা ঘটছে, পুলিশ গিয়ে তদন্ত করছে, এই করছে সেই করছে এই করছে। আমি তো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমরা যেভাবে অ্যাসাইনমেন্ট করতে বলছে সেভাবে করছি। ফার্স্ট টাইম ইম্পর্টেন্ট 5টা কারণ বললাম, তারপরে কলিশন জিনিসটা কি বা কেন হয় সেটা আমরা বললাম, নিউটনসের সেকেন্ড লটা আমরা ওখানে একটু এক্সপ্লেইন করলাম। এরপরে আসলে কলিশনটার পিছনে কি কি কারণ থাকতে পারে সেটা ফাইন্ডিংস করবো। এটাই অ্যাসাইনমেন্ট, আমার প্রেজেন্টেশন। দিস ইজ দ্য প্রেজেন্টেশন। তুমি ইউ ক্যান সার্চ হিয়ার অ্যান্ড দেয়ার, ইউটিউব অর গুগল অর এভরিওয়্যার, ইউ উইল সি দ্য সেম অকারেন্স। এই ঘটনা কি হয়েছে, সেই ঘটনা কি হয়েছে, রসুলপুরের অমুক মারা গেছে, তারপরে এটা হচ্ছে যে তোমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের কি কি সংঘর্ষ হয়, তার মধ্যে কোনটা বেশি ভয়াবহ মনে হচ্ছে, সেটার পিছনে কারণটা কি, এইটাই ফাইন্ডিংসটি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। তাহলে আমরা একটা হাই স্পিড ফাইন্ড আউট করলাম যে when a bus just go over high speed or if the driver didn't control the speed of the bus, মানে এমন অবস্থা যে সে হাই স্পিডটা কন্ট্রোল করতে পারতেছে না। ঠিক আছে, এটা কন্ট্রোল না করার পিছনে 2টা আবার এখানে কারণ থাকতে পারে। ঠিক আছে, 2টা আবার কারণ থাকতে পারে। এগুলো তোমাকে এক্সট্রা বাই ইউর প্রেজেন্ট অন প্রেজেন্টেশন ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গিভ ইন দেয়ার। হ্যাঁ, ব্রেক ফেইল হয়ে যেতে পারে অতিরিক্ত হাই স্পিডের কারণে। ঠিক আছে, অতিরিক্ত হাই স্পিডের কারণে দেখা যাচ্ছে যে ট্রাক ইজ নট ইন প্লেন, মানে এখানে ব্রেক ফেইল হয়ে গেল। মনে করো ব্রেক ফেইল ব্রেকটা ফেইল হয়ে গেল। তারপরে মনে করো যে রাফনেস অফ রোড, এগুলো হচ্ছে তো তোমাদের নিজস্ব ইনোভেশন। অতিরিক্ত স্পিড, এখন রাস্তার মধ্যে গিয়ে তো আমি এটা কন্ট্রোলের বাইরে চলে গেছে। এতক্ষণ তো স্মুথ রাস্তায় গিয়েছি, হঠাৎ করে একটা রাফনেস অফ দ্য রোডের মধ্যে অতিরিক্ত এবড়ো থেব্রো বা এলোমেলো রাস্তার মধ্যে আমার ব্রেক ফেলটা হলো। অতিরিক্ত হাই স্পিড, আমাকে সামনে থেকে আরেকটা বাস আসতেছে, ওটাকে আমি কন্ট্রোল করার আগেই অ্যাক্সিডেন্ট করে ফেললাম, কলিশন হয়ে গেল। এর একটা ফাইন্ডিংস আমরা রিজন করলাম। আচ্ছা, এবার আমরা আরেকটা ফাইন্ড আউট করি যে ওভারটেকিং টেন্ডেন্সি। আরেকটা রিজন আমরা দেখতে পারি এই অ্যাক্সিডেন্টটা ফেস টু ফেস অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা আমরা ধরলাম। যেমন ওভারটেকিং টেন্ডেন্সি, আমরা লিখলাম ওভারটেকিং টেন্ডেন্সি। মানে এখন তো যে অবস্থা, হ্যাঁ, সবাই খালি ওভারটেক করতে চায়। হ্যাঁ, এটা একেবারে কমন একটা বিষয় যে when the buses have tendency to overtake, আমি যে কয়েকটা পয়েন্ট লিখলাম বা লিখছি এর বাইরেও তুমি অ্যাড করতে পারো, বা আমার পয়েন্টটাকে আরেকটু এক্সপ্লেন করো, আমার কাছ থেকে কনসেপ্টটা নিয়ে তুমি তোমার মতো করে আরেকটু এক্সপ্লেন করতে পারো। when the buses have tendency to overtake other vehicles that time in opposite direction any moving object can make the collision with that pass। আমি ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি যে কি হইতে পারে। when the buses have tendency to overtake other vehicles, that time in opposite direction any moving object can make the collision with that bus। আমার যে 2টা বাস হয়েছে, একটা হয়তো ওভারটেক করে আরেকটাকে যাচ্ছে, কিন্তু অপোজিট ডিরেকশন থেকে আরেকটা বাস আসতেছে, ওই মুহূর্তে আর ওভারটেক করে আর জায়গা নেওয়ার আগেই কলিশন হয়ে গেল। বিকজ I have that velocity and speed to go through on there in opposite direction that is also having a speed, or sometimes it can be in a steady position that have also chance to have collision সেখানেও হতে পারে। সো এই ওভারটেকিং টেন্ডেন্সিটাও একটা রিজন হতে পারে। আমি জাস্ট জিনিসটাকে তোমাদেরকে ফোকাস করে দিচ্ছি, এটাকে তুমি তোমার মতো করে একটু এক্সপ্লেন করে লিখতে পারো। আচ্ছা, ওভারটেকিং টেন্ডেন্সি
এরপরে দেখো অ্যাওয়ারনেস, ল্যাকিং অফ অ্যাওয়ারনেস, ল্যাকিং অফ অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস, ল্যাকিং অফ অ্যাওয়ারনেস, ল্যাকিং। I am a driver, I'm illiterate person. I don't think whatever happened in there, the government say what to maintain, what is the traffic rules, or what is that actually work by a driver on the road. I don't know yet, and I don't care about that. I am not aware about that one, so it can have chance the reason on there. So lacking of awareness, illiteracy, illiteracy of driver, then improper knowledge about traffic rules. আমি জাস্ট তোমাদেরকে একটু গাইডলাইন করে হেডলাইন পয়েন্টগুলোকে কিভাবে একটু এক্সপ্লেন করতে পারো সেগুলোকে দিচ্ছি, এগুলোকে তোমার একটু এক্সপ্লেন করলে। ড্রাইভার হচ্ছে ইলিটারেট, আমি ট্রাফিক রুল সম্পর্কে ড্রাইভার জানে না, সো এই বিষয়গুলো কিন্তু একটা এই আমার যে দুইটা আমি ফেস টু ফেস বাসের যে সংঘর্ষ হয়েছে, কলিশন হয়েছে, সেটার পিছনে একটা কারণ হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে তুমি আরেকটা পয়েন্ট এখানে অ্যাড করতে পারো, ইমপ্রপার ম্যানেজমেন্ট অফ ট্রাফিক রুলস অথবা ট্রাফিক, ইমপ্রপার নলেজ অফ ট্রাফিক কন্ট্রোল। improper knowledge of traffic control, traffic control, traffic system, traffic rules, improper knowledge. Nowadays the people who are just driving the bus, truck, আমি দেখেছি যে তাদের অনেকেই ট্রাফিক দাঁড়াইতে বলছে, সে চলে গেছে, যার কারণে অপোজিট থেকে যে গাড়িগুলো আসতেছে তাদের সঙ্গে একটা কলিশন হয়ে যাওয়ার চান্সেস আছে। ইমপ্রপার নলেজ অফ ট্রাফিক কন্ট্রোল। ঠিক আছে, ট্রাফিক কন্ট্রোল যদি নলেজ না থাকে, দ্য বাসেস অথবা দ্য বাস ড্রাইভার আর নট conscious about traffic rules or traffic management system, if is not applied properly, then the collision of two buses can be occurred. আমরা দেখলাম যে বাস ড্রাইভার যদি কনসাস না হয় ট্রাফিক রুল সম্পর্কে, কিংবা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম যদি নট অ্যাপ্লাইড প্রপারলি হয়, তখন কিন্তু কলিশন অফ টু বাসেস ক্যান বি অকার্ড অন দেয়ার। ফাইন্ডিং রিজনস আমি 4টা লিখলাম, তুমি চাইলে আরো 2-3টা নিজের মতো করে ফাইন্ড করে লিখে দিতে পারো। ঠিক আছে, তারপরে আমরা যদি আরো দেখি যে ভেহিকলস এর একটা কি বলবো হেলথ সিস্টেম অথবা স্টাবিলিটি, একটা ভেহিকলস এর একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে যেখানে নিউ 20 বছর চালাতে পারবে, 30 বছর চালাতে পারবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে 100 বছর হচ্ছে ওই গাড়ি চালাচ্ছে, তার ব্রেক কন্ট্রোল নাই, তার নাই, মানে তার একটা ফিটনেস নাই, ফিটনেস অফ ভেহিকলস ইজ নট ওয়েল, ইট ক্যান অলসো আ রিজন অফ লাইকলি দ্যাট ওয়ে। ফাইন্ডিংস করলাম, লিখলাম, কিন্তু এখানেই কি আমাদের অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গেল? অবশ্যই শেষ হয়ে গেল। তার মাঝে একটা কিন্তু আছে, কিন্তুটা হলো যে that
5 events what you mention in there, and which one is the horrible. ওকে, ফাইনালি তোমাকে একদম নিচে এসে এই যেটা আমরা ফেস টু ফেস বাস অ্যাক্সিডেন্ট, তোমাকে এবার নিচে এসে এটা লিখতে হবে I got experienced this event from, এটা দিতে পারো, from the Daily Star on যে কোনো একটা ডেট দাও, মনে করো তুমি দিলা 27/9/2021, where 10 peoples died by this accident. So face to face bus accident, face to face bus accident is most horrible and can cause even death. We have to be more conscious to avoid this type of accident. এইটা হচ্ছে তো তোমার, তুমি তো একটু ফাইন্ডিং করে, এখন তুমি যেহেতু এটা বলছো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, তাহলে তুমি একটা এখানে ইস্যু দিলে যে আই গট এক্সপিরিয়েন্স দিস ইভেন্ট ফ্রম দ্য ডেইলি স্টার। তুমি এটা এক্সপিরিয়েন্স, তুমি ছোট, তুমি জানো না, বাট তুমি একটা পেপার থেকে পেয়েছো এত তারিখের, where 10 people died by this accident, face to face bus accident is most horrible and can cause the death. আমরা যেটা দেখেছি, এবং we have to be more conscious to avoid this type of accident and collision. তাহলে আমাদের আরো আগের চেয়ে একটু রিচফুল হলো লেখাটা। যদি তুমি রিচফুল করতে চাও একদম এন্ডিং মোমেন্টে এসে, তাহলে প্রথম যে ফাইন্ড আউট দ্য 5 অ্যাক্সিডেন্টাল ইস্যুস অথবা কলিশন আমরা বের করেছি, তার মধ্য থেকে এই যে সোর্সটা, তুমি পাশে একটু করে সোর্সটা লিখে দিতে পারো। কোথায়? 1 নম্বর অ্যাক্সিডেন্ট, যে ম্যান উইথ আ রানিং মোটরসাইকেল, দ্য ইভেন্ট কালেক্টেড ফ্রম ইন্টারনেট 10 July. This one, the truck and it is event at Halishore অথবা this event related experience just for making more and reachful. ওই 5টা পয়েন্টের পাশে তুমি যদি সোর্সটা লিখে দাও, যে তুমি যেহেতু ওখানে বলেছে তুমি বিভিন্ন সোর্স থেকে কালেকশন করতে পারো, এই সোর্স তুমি তো সরাসরি দেখো নাই, এই সোর্সগুলো থেকে এই অ্যাক্সিডেন্টটা কালেকশন করেছো, এই অ্যাক্সিডেন্টটা এই তারিখে এই জায়গায়, এই তারিখে এই জায়গায়, কোনো এক্সপ্লেনেশনের দরকার নেই, জাস্ট মেনশন দ্য সোর্স এন্ড এক্সপ্লেইন দ্য ওয়ান হরিবল অ্যাক্সিডেন্ট এবং তার রিজন গুলো কি ছিল সেগুলো দিয়ে শেষে আমি সোর্সটা দিয়ে দিলাম যে এই ঘটনাটা আমি পেয়েছি এটা থেকে, এবং আই ফাইন্ড আউট মেবি দিস রিজন ক্যান বি বিহাইন্ড দ্য collision of that two buses, face to face collision অথবা face to face accident on there. I hope so you understood.